এর এমনভাবে ব্যাগের একটা মাপ দিয়ে দিয়েছি যে মনে করেন আপনি কোথায় গিয়েছেন বিয়ের অনুষ্ঠানে, এখন আপনি ওখানে দুই পাশে গাড়ি রেখে ড্রাইভার চলে গেছে খেতে, ওই সময় আপনি বের হবেন কিভাবে? ব্যাগে আপনাকে আধা কিলোমিটার মতো গাড়ি চালিয়ে বের হতে হবে। তো এরকম একটা মাপ এর ধরিয়ে দিয়েছি যে এটা নিয়ে এখন সে হিমশিম খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আশা করি ভালো আছেন। অনেকেই হয়তো লোকেশনটা দেখে বুঝে গেছেন যে এটা কোথায়। আমি এটা জায়গাটা আমি বলবো না, অনেকেই কমেন্টস করে জানাবেন যে আসলে এই জায়গাটা কে কে চিনেন। আমরা কোথায় আছি? আমরা কি বাংলাদেশে আছি না ইউরোপের কোনো দেশে আছি? এই জায়গাটা আসলে হয়তো কিছুটা নার্ভাস হয়ে যাবেন যে আসলে কোথায় আছি। আমরা বাম দিকে যাব। তো আমাদের একটি স্টুডেন্ট ড্রাইভিং করতেছে। আমরা আসলে আপনাদেরকে একটি বিষয় তুলে ধরার জন্য মূলত এই বিষয়টি ভিডিওটি করা। মূলত এইদিকে তাকান, ডানে তাকান, বামে তাকান। প্রত্যেকটা মোড়ে মোড়ে যারা ড্রাইভিং করবেন তারা সুন্দর করে আগে ডানে বামে ভালো করে দেখে তারপরে ড্রাইভিংটা করবেন। আজকের বিষয়টা তুলে ধরার কিছু কারণ আপনাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, মানে কেন অ্যাক্সিডেন্ট করে এই বিষয়টা আজকে তুলে ধরবো। তা আপনাদের এই বিষয়টা জানা দরকার যে অ্যাক্সিডেন্টগুলো কি ভুলের কারণে হয়, আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলোর কারণ কি। ফার্স্ট হচ্ছে, দেখেন একটা গাড়ি যখন আপনাকে ওভারটেক করবে তখন অবশ্যই আপনাকে ব্রেকে চাপ দিয়ে আগে গাড়িটা ছেড়ে দিতে হবে। ম্যাক্সিমাম সময় আমরা এই কাজটা করি না। যেমন আমার সামনে একটি ওই যে মাহিন্দ্রা গাড়ি গেল, ওই গাড়িটা দেখতে পাচ্ছেন, সে কিন্তু ওভারটেক করেছে আমাদেরকে। সো এখন এই ওভারটেক করার সময় সে যে কোনো মুহূর্তে আমাদেরকে কিন্তু চাপ দিতে পারে, বা যে কোনো গাড়ি আপনাকে চাপ দিতে পারে। তো চাপ দিতে পারলে সেও যদি চাপ দেয় আর আপনিও যদি ব্রেক যদি না ধরে যদি এক্সেলেটার দেন তাহলে কিন্তু গাড়িটা লেগে যাবে কিন্তু। এই কারণে আপনাকে গাড়িটা কিন্তু ব্রেকে চাপ দিতে হবে। আমরা বাম দিকে যাব। তো এরপরে হচ্ছে যখন গাড়িটা যখন ছেড়ে দেবেন, দেখেন এখানে একটা বিষয় দেখাই। এই যে যেমন বামে যাব, প্রথমে আপনাকে রাইট সাইডে খেয়াল করতে হবে যে এখানে কোনো গাড়ি আছে কিনা। প্রথমে রাইট সাইডে খেয়াল করে তারপরে হচ্ছে আপনাকে ভালো করে, এরপরে হচ্ছে আপনাকে এই ফার্স্ট লেন সেকেন্ড লেন এই দুইটা লেনের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে কিন্তু। ওকে, তো এখন আমরা যদি যেমন সার্ভিস রোড থেকে আমরা যদি সরাসরি যদি আমরা সেকেন্ড লেনে চলে আসছি, এটা কিন্তু সমস্যা, এটা করা যাবে না। এটা রানিং বিজি রাস্তা, এটা করা যাবে না। অবশ্যই আপনারা সার্ভিস রোড থেকে যখন উঠবেন তখন অবশ্যই আপনারা চাইবেন ফার্স্ট লেনের মধ্যে আপনারা গাড়িটা রাখার জন্য, যেমন ফার্স্ট লেনের মধ্যে। সেকেন্ড লেনে চলে যাবেন না, তাহলে গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। 2 নম্বরে হচ্ছে আমরা সবসময় যেই ভুলটা করি সেটা হচ্ছে কি, আমরা প্রতিযোগিতা করি। আপনি যদি প্রতিযোগিতা করেন তখন আপনি কখনোই ড্রাইভিংটা আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না। ওই যে একটা কথা আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন। ভাই, এই প্রতিযোগিতা করা যাবে না গাড়ি নিয়ে। এখন সোজা যাবো, সোজা ওই গাড়িগুলো যাচ্ছে ওই দিক দিয়ে যাও। এখন এই প্রতিযোগিতা করা যাবে না। কেন করা যাবে না? একজন আপনার সাথে প্রতিযোগিতা করতেছে, আপনি কি করবেন? আপনি তারা কিন্তু ছেড়ে দিলেন কিন্তু। এখন প্রতিযোগিতা করবেন, এখন দেখা যাচ্ছে যে করতে করতে এক সময় ঠাস করে গাড়িটা লেগে যাবে। এই প্রতিযোগিতা করা যাবে না, এটা কখনোই করা যাবে না। আমরা একটু বাম দিকে ঢুকবো। বাম দিকে ঢোকার জন্য আস্তে করে আপনাকে সুন্দর করে দেখে দেখে তারপর ঢুকতে হবে। এখন অনেক আছে কি তাড়াহুড়া করে ঢুকে যায়। দেখেন এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে দেখেন এটা কিন্তু আসার রাস্তা, আর এটা হচ্ছে কিন্তু যাওয়ার রাস্তা। অনেকে কি করে এই দিক দিয়ে চলে আসে, এই দিক দিয়ে যায়। এটা করা যাবে না। এখানে আপনি যদি 19-20 করেন তাহলে সার্জেন্ট একটা আপনাকে মামলা দিয়ে দিতে পারে কিন্তু। 4 নাম্বার হচ্ছে যে মোড়ের মধ্যে আমরা ম্যাক্সিমাম সময় ভালো করে খেয়াল করি না। আমাদের যখন আমরা ড্রাইভিং করবো আমরা প্রত্যেকটা জায়গায় আমরা মোড়ের মধ্যে ভালো করে দেখে শুনে আগে গাড়ি ছেড়ে দিতে হবে, তারপর যেতে হবে। এখন এখানে যদি আপনি প্রতিযোগিতা করেন, অ্যাক্সিডেন্ট সোজা রাস্তা আপনি গাড়ি চালান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মোড়ের মধ্যে কখনো আপনি ওইভাবে জোরে গাড়ি চালাতে পারবেন না, জোরে টানতে পারবেন না। আপনাকে দেখে শুনে ভালো করে তারপর হচ্ছে আপনাকে আস্তে করে আপনাকে গাড়িটা যেতে হবে, তারপরে আপনি ওইখান দিয়ে যাবেন। 5 নাম্বার হচ্ছে অনেকেই বলে যে বিশেষ করে আমি বাস ড্রাইভার নিয়ে, যেমন হানিফ গাড়ি নিয়ে কিছুদিন একটা ভিডিও করেছিলাম। হানিফ গাড়ির ড্রাইভারের আমি ইন্টারভিউ নিয়েছিলাম। ওভারটেক করে, বা আমরা টিকটকে যে ভিডিওগুলো দেখি যে ভাইরাল যেই কন্টেন্টগুলো, এটা করা যাবে না। এই
500 টাকা দিলে আপনি প্রতিযোগিতা করবেন, বিশেষ করে বাস ড্রাইভার যারা। তো এই হচ্ছে প্রতিযোগিতা করা যাবে না, প্রতিযোগিতার ফল কখনো ভালো হয় না। তো বাস ড্রাইভাররা যারা টিকটকে যে কন্টেন্টগুলো দেখলাম, যে ভাইরাল যে ভিডিওগুলো, সেটা নিয়ে অনেকেই প্রতিযোগিতা করে 500 টাকা দিলেই। তারপর হচ্ছে যে, তো এই মুহূর্তে যারা বাস মালিক সমিতি বা যারা দেখতেছেন ভিডিওটা, তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ড্রাইভার যারা যাতে এইরকম প্রতিযোগিতা না করে। ম্যাক্সিমাম সময় এরকম হয় যে টিকটকে যে আমরা কন্টেন্টগুলো দেখি যে 500 টাকা দিলে বাস ওভারটেক করে এবং বিশাল ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয়, ম্যাক্সিমাম সময় এইগুলাই হচ্ছে। আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু অনেক ভিডিও দেখেছি। তো এইগুলা করা যাবে না, এগুলো করলে একটা না একটা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। তা আমাদের সাথে আছে তহিদুল ভাই। তহিদুল ভাই নিয়ে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা তো ওই ভিডিওটা দেখেছেন। তহিদুল ভাই, অনেকেই আছে যে দেখেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, আমরা বিভিন্ন জেলা যখন যাই তখন তো বাস ড্রাইভাররা প্রতিযোগিতা করে, রাইট? অনেকে বলে যে 500 টাকা দিয়ে ওইটা ওভারটেক করো। আপনার কি মনে হয় এটা কি ঠিক, উচিত? কোনোভাবেই উচিত না, এটা কোনোভাবেই উচিত না। কারণ প্রতিযোগিতা করলে 10 বার পারাপারি করলে বা রাফ ইউজ করে গাড়ি চালালে একবার অ্যাক্সিডেন্ট হবে, এটাই কিন্তু স্বাভাবিক। অনেক, হ্যাঁ। মানে আজকে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট নিয়ে মূলত কিন্তু ভিডিওটা করা, যে এটা আপনাদেরকে তুলে ধরার জন্য যে প্রতিযোগিতা করলে কি করে সমস্যা আপনার হতে পারে। যে আমি যে বিষয়গুলো বললাম, দেখেন ভাই, গাড়ি আপনারা অনেক জায়গায় চালাতে পারবেন, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার মেনে চলা বা ভদ্রভাবে যে চালানোর বিষয়টা, সেই জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে। ড্রাইভিং করতে পারলে আপনি ড্রাইভার না, ঠিক আছে? এটা আপনাকে আগে আউটসাইডের বিষয়গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। এই মুহূর্তে আমাদের হাসান এই এর নিয়ে কিন্তু আগে একটা ভিডিও আমি করেছিলাম, আপনারা হয়তো এই ভিডিওটা দেখে ফেলেছেন অলরেডি। ব্যাগ শেখানো হচ্ছে, তো ব্যাগের জন্য একটা স্পেস লাগে। দেখেন এর এমনভাবে ব্যাগের একটা মাপ দিয়ে দিয়েছি যে মনে করেন আপনি কোথায় গিয়েছেন বিয়ের অনুষ্ঠানে, এখন আপনার ওখানে দুই পাশে গাড়ি রেখে ড্রাইভার চলে গেছে খেতে, ওই সময় আপনি বের হবেন কিভাবে? ব্যাগে আপনাকে আধা কিলোমিটার মতো গাড়ি চালিয়ে বের হতে হবে। তো এরকম একটা মাপের ধরিয়ে দিয়েছি, যে এটা নিয়ে এখন সে হিমশিম খাচ্ছে যে কিভাবে আসলে এটা যাব। কিন্তু যেভাবেই বলতেছি সেভাবে এই মুহূর্তে যাচ্ছে আস্তে আস্তে করে। ব্যাগের বিষয়টা হচ্ছে আপনারা তাড়াহুড়া করে ব্যাগে কখনো চালাতে পারবেন না। এখন অনেকেই বলে কি, যে বিভিন্ন জায়গায় যারা ড্রাইভিং শিখেছেন, ম্যাক্সিমাম জায়গায় এই কাজটাই হয়। সেটা হচ্ছে কি, গাড়ি চালাচ্ছে, কোনো রকম ক্লাস করতেছে, কিন্তু বলে যে ভাই আমি পার্কিং বুঝি না, মাপ বুঝি না, এরপরে সে গাড়ি চালাতে পারে না। এখন আপনারা কিভাবে মাপটা বুঝবেন? কারণ আপনারা গাড়িটা চালানোর জন্য বা ব্যাগে যে স্পেস লাগবে যে চালাতে হলে বা গাড়িটা মাপটা বুঝবেন, আপনার ফাঁকা জায়গায় গাড়ি চালালে প্রথম মাপটা বুঝতে হবে। এরপর প্রায় আপনাকে 5-6 কিলোমিটার ব্যাগে চালাতে হবে, নাহলে আপনি ব্যাগের মাপ বুঝবেন কীভাবে, গাড়ি কীভাবে পার্কিং করবেন? এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু হচ্ছে কিন্তু। তো ওভারঅল সব কিছু মিলিয়ে একটা স্পেস লাগে ড্রাইভিং শেখার জন্য। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ড্রাইভিং শিখবেন, আপনি নতুন মানুষ, আপনি একটা জায়গায় ড্রাইভিং শিখবেন মেন রাস্তায়, তারা তো আপনার গাড়ি মেরে দেবেন, একটার পর একটা মানুষ মেরে দেবেন, এটা করা যাবে না। তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। কল করার সময় সকাল 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর বিভিন্ন জেলা থেকে এসে অবশ্যই সিট বুকিং দিয়ে আমাদের কাছে ড্রাইভিং শিখতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।